বললাম আজকে রোজা থাকতে হবে না, আজকের ঈদের বাজার করতে যাব, এ দোকানে দোকান হেঁটে বেড়াতে হবে, অনেক খাটাখাটনি হবে। দেখো দিনি মুখটা কেমন শুকিয়ে একটু হয়ে গেছে। মা আর তো মাত্র দুটোই রোজা আছে, এই দুটো করি না। মা আমার না ফুটি খেতে খুব ইচ্ছা করছে। এই পাগলা, তুই তো রোজাই আছিস যে। এই পাগলা দাঁড়া বলছি, দাঁড়া। এই পাগলা আমার ব্যাগটা চুরি করে নিয়ে গেল, পাগলাটাকে ধরো বলছি, ধরো। আমার জামা। বুড়ি, তুমি খুশি তো? তোমার নতুন জামা পছন্দ হয়েছে তো? হ্যাঁ আব্বা, আমি খুব খুশি, জামাটা আমার খুব পছন্দ হয়েছে। আব্বা আমাকে সামনের বাড়িতে পরি জামা কিনে দিতে হবে কিন্তু। সেটা আবার কি জামা? আব্বা তুমি জানো না, জামার পিছনে একটা প্রজাপতির মতন ডানা লাগানো থাকে আর হাতে একটা জাদুর লাঠি থাকে। ওহো, ঠিক আছে বুড়ি, তুমি সামনে বাড়ি ওই জামা কিনে দেবো। বুড়ি, এই ব্যাগ দুটো নিয়ে এখানে দাঁড়াও, আমি বাইকটা নিয়ে আসি। চোর আমার জামাটা চুরি করে নিয়ে গেল। আব্বা আব্বা চোরটাকে ধরো, আব্বা পাগলাটাকে ধরো। আব্বা আব্বা চোরটাকে ধরো, আব্বা আব্বা পাগলাটাকে ধরো। এই পাগলা দাঁড়া বলছি, দাঁড়া। এই পাগলা দাঁড়া। আমার জামা নিয়ে চলে গেল। আমার জামা। ওগো, বাবু কান্না করছে কেন? আর বলো না তো, বাজার থেকে বাবুর জন্য জামা কাপড় কেনানোর সময় একটা পাগল এসে বাবুর জামাটা নিয়ে পালিয়ে গেল। কি বললা? পাগল নাকি? হ্যাঁ পড়া সাহেব, ও যা বলেছে সব ঠিকই বলেছে। আর শুধু আপনাদের না, এই গ্রামে যারা ঈদের বাজার করে নিয়ে আসছে তাদের সাথে এমনটা ঘটছে। আমি একটা কথা ভেবে পাচ্ছি না যে আমি আশেপাশে গ্রামে খোঁজ নিয়ে দেখলাম শুধু আমাদের গ্রামে এরকমটা ঘটছে। আর ওই পাগলটাই বা কে? আর কেনই বা এরকম করছে? মোড়ল সাহেব, এইভাবে বসে থাকলে তো চলবে না, এর একটা না একটা কিছু সমাধান করতেই হবে। তুই ঠিকই বলেছিস, এভাবে বসে থাকলে তো আর চলবে না, চ থানায় গিয়ে জানাই। হ্যাঁ মোড়ল সাহেব, ওটাই করেন। ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। এই চুপ কর। এই তুই কে রে? আর তুই এমন করছিস কেন? চুপ কর, চুপ কর বলছি। তুই? আপনি একে চেনেন নাকি? এ তো আমাদের গ্রামের একটা ভালো মানুষ। তুই তো একটা ভালো মানুষ, তাহলে তুই এরকমটা করছিস কেন? আপনাদের মনে আছে সে 1 বছর আগের কথা? আব্বা, এই বাড়িতে আমি সুট জামা বুট নেবো। তোকে তো সেই দিনই জামা কাপড় কিনে দিলাম, এখনো তো 1 মাসই হয়নি। না আমি লেবো লেবো, আমি লেবো, আমি লেবো। আহা, ছেলেটাকে কাঁদাচ্ছ কেন? আমাদের তো একটা মাত্রই ছেলে, ও কিনবে না তো কে কিনবে? ঠিক আছে বাবু, তুই এখন আর কান্না করিস না, তোকে কালকে সুট জামা কিনে দেবো। ঠিক আছে, এখন চুপচাপ খেয়ে নাও। আঙ্কেল, আমাকে কিছু খেতে দেন না, আমি 2 দিন ধরে কিচ্ছু খাইনি। এই ভিখারি বাচ্চাটি এখানে কি করে আসলো? কি গন্ধ, যা সত্য।
বাবু তুই এখানে কি করতে এসেছিস এই বাড়িতে? তোকে বারণ করি না এই বাড়িতে আসতে। আব্বা আমার খুব খিদে লেগেছিল, তাই আমি এসেছিলাম। আর আব্বা তুমি জানো আলামিন গড় আব্বা সূর্যমা কিনে দেবে বলল। আব্বা তুমি আমাকে সূর্যমা কিনে দেবে না? কিনে দেবো না কেন, তোকে আজকেই কিনে দেবো। আব্বা আমার খুব খিদে লেগেছে, আমি আর খিদির জ্বালায় সহ্য করতে পারছি না। আরে পাগল, তোর খিদে লেগেছে তো আমাকে আগে বলবি তো। ঠিক আছে, তুই এখন বাড়ি যা, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। কিরে শহীদুল নাকি? আজ মনে হচ্ছে ভালো ইনকাম হয়েছে। হে জি কর্তা, আজকে ইনকাম ভালোই হয়েছে। দেখি কত টাকা ইনকাম করেছিস। কর্তা, আমার টাকা আর ভ্যান নিয়ে চলে যাচ্ছেন যে? কেন ভুলে গেছিস নাকি? গত মাসের ভ্যানের ভাড়ার টাকা দিসনি? আগে গত মাসের ভ্যানের ভাড়ার টাকাটা দিবি, তারপরে এসে ভ্যান নিয়ে যাবি। কর্তা, আপনি এরকমটা করেন না। আমার ছেলে দুদিন ধরে না খেয়ে আছে। আজকে যদি খাবার না নিয়ে যায় তাহলে আমার ছেলে না খেতে পেয়ে মারা যাবে। তোর ছেলে বাঁচলো কি মরলো সেটা আমার দেখার বিষয় না, আমার টাকাটাই আগে। তুই আগে আমার টাকা শোধ করবি, তারপরে এসে ভ্যান নিয়ে যাবি। কর্তা, আপনি এরকমটা করেন না কর্তা। কর্তা, কর্তা। আব্বা তুমি খাবার নিয়ে এসেছো? না রে বাবু, আমি তোর জন্য খাবার আনতে পারলাম না। আব্বা আমার খুব খিদে লেগেছে, আমি আর খিদির যন্ত্রণা আর আমি সহ্য করতে পারছি না। বাবু তুই 5 মিনিট দাঁড়া, আমি তোর জন্য এক্ষুনি খাবারের ব্যবস্থা করছি। ভাই, আমাকে দুটো খাবার দেবেন? আমার ছেলে দুদিন ধরে কিচ্ছু খায়নি, ও খিদির যন্ত্রণা আর সহ্য করতে পারছে না। এই শর্ত, শুধু খাবার আর খাবার। তোর বাপের হোটেল পেয়েছি, যখন খুশি চাবি আর খাবার পেয়ে যাবি। আজ মুডটাই খারাপ করে দিল, যত সব ভিখিরির দল। ভাই, আমাকে দুটো খাবার দেন না, আমার খুব প্রয়োজন। আমার কাছে কোনো খাবার নাই। ভাই, আমি আপনার পায়ে ধরে বলছি, আমাকে দুটো খাবার দেন, না হলে আমার ছেলে খিদির যন্ত্রণায় মারা যাবে। আরে সিজি, তুই কি করলি? এটা আমার ড্রেসটাই পুরো নষ্ট করে দিলি। কি গন্ধ! অথু, এইসব ভিখারি বাচ্চা বাড়িতে ঢোকে কি করে? দেখি তো বমি আসছে। যা সর আমার চোখের সামনে থেকে। আব্বা তুমি এসেছো? আর খাবার কই? খাবার তো দেখতে পাচ্ছি না। শুধু খাই খাই আর খাই। তুই মরতে পারিস না? মরলে তো ভালো হয়। আমি এখন খাবার কোথায় পাবো বল? আব্বা তুমি আর কান্না করো না, আমি আর কোনোদিন তোমাকে খাবারের কথা বলবো না। তুমি এখন কান্না করো না আব্বা, আমি আর কোনোদিন তোমার কাছে কিচ্ছু যাব না। আব্বা তুমি এত রাত্রিরে কোথায় যাচ্ছ? তুই এখন ঘুমিয়ে পড়, আমি তোর জন্য সকালবেলায় খাবার আর কি জামা বলছিলি সেটা কিনে আনবো। আব্বা তাহলে তুমি আমার জন্য লাল কালারের জামাটা কিনে আনবা। ঠিক আছে বাবু, তুই এখন ঘুমিয়ে পড়।
সরো সরো। বাবু, হ্যাঁ বাবু, তোর কি হয়েছে? তুই আমার সাথে কথা বলছিস না কেন? বাবু, হ্যাঁ দেখ, তোর জন্য খাবার নিয়ে এসেছি, তুই খাবি না? ওঠ বাবু ওঠ, একটু খা, না হলে আমি কিন্তু খাবো না। আর তুই বলেছিলি ঈদের নতুন জামা কিনে আনবা, তুই বলেছিলিস যে তুই ঈদের নতুন জামা পিঠে ঘুরবি। এই দেখ, তোর জন্য নতুন জামা কিনে এনেছি, তুই পরবি নি? পর বলছি, পর 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 বাবু পর। সেদিন দুটো খাবারের জন্য আমি আপনাদের পায়ে বন্ধ পড়েছিলাম। সেদিন যদি আমাকে দুটো খাবার দিতেন তাহলে আমার ছেলে হয়তো আজ বেঁচে থাকতো। আর এই যে আপনি, এতিম ফকিরদের গায়ে থেকে কি পচা গন্ধ বের হয়? তাদের দেখে কি বমি আসে? আরে আপনি তো একদিন মারা যাবেন, আপনার কিসের এত অহংকার? এতিমদের জমিনে কবর দেবে, আর আপনাকে কি আসমানে কবর দেবে? আপনাকে সেই জমিনেই কবর দেবে। আরে ভালো পোশাক পরার অধিকার কি শুধু আপনাদেরই আছে? আরে আমাদের মতন এতিমরা কি ভালো জামা পরতে পারবে না? আমাদের তো মন যায় যে আমাদের ছেলেকে ঈদে নতুন জামা কিনে দেব। আর আমাদের মতন গরিবদের সাহায্য করলে আপনাদের কি এমন ক্ষতি হতো? আজ আমাদের চোখ খুলে দিলে তুমি। আজ আমরা বুঝতে পেরেছি আমাদের ভুলটা। ভাই, আমাদের ভুল হয়ে গেছে, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আব্বা, তুমি ওদেরকে ক্ষমা করে দাও। ঠিক আছে, আমি আপনাদের ক্ষমা করে দিলাম। আজ থেকে আমরা কথা দিচ্ছি, আজ থেকে কোনো এতিমদের খারাপ চোখে দেখব না। আজ যতটুকু সম্ভব আমরা সাহায্য করব। কি বলেন আপনারা সবাই? ঠিক বলেছেন। সবই তো বুঝলাম, তাহলে আপনি জামা কাপড়গুলো নিয়ে কি করেন? কি করি দেখবেন? তাহলে আসুন আমার সাথে। বন্ধু, তুমি এসেছো? তুমি সবাইকে জামা কাপড় দিয়েছো, শুধু আমাকে দাওনি। তুমি কিন্তু বলেছিলে আজকে আমার জন্য জামা কাপড় কিনে আনবে। কি ব্যাপার, তোমরা আমার বন্ধুকে ধরে রেখেছো কেন? আমার বন্ধুকে ছেড়ে দাও। আমার বন্ধু খুব ভালো, আমাদেরকে খুব ভালোবাসে। আজ আমার সব স্বপ্ন পূরণ হলো। এবার আপনারা যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। পুলিশ কাকু, আমার বন্ধুকে ছেড়ে দাও। আমাদের বন্ধু ছাড়া আমাদের দেখার মতো কেউ নেই। আমরা সবাই মিলে তোমার হাত ধরে বলছি, আমার বন্ধুকে ছেড়ে দাও। আজ আমি যদি তোমাকে গ্রেপ্তার করে নিয়ে যাই তাহলে আমাদের ডিপার্টমেন্টের দুর্নাম হবে। আর হ্যাঁ, আপনাদের বলছি, এতিমদেরকে কিছু না দিতে পারলেও দুর্ব্যবহার করবেন না। পারলে আপনাদের সামর্থ্য মতন সাহায্য করবেন ওদের। ঈদ এমন একটা উৎসব যেটা গরিব বড় লোক ভেদাভেদ করে হয় না। ঈদ সকলের জন্য, তাই আপনাদের সকলকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা।